শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে সকালে জলখাবার খাওয়ার পর থেকে তোমাদের সামনে আসলাম, একদম রাত পর্যন্ত তোমাদের সাথে থাকবো। তোমরা কিন্তু স্কিপ করো না, আমার সাথেই থেকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। মা যবে থেকে এসছে তবে থেকে কিন্তু সকালবেলা রুটি আর দুধ বেশি খাওয়া হচ্ছে, ওটাই কারণ ওটা খুব সহজে হয়ে যাচ্ছে। আর আমিও খুব ভালোবাসি দুধ রুটি খেতে, মাও ভালোবাসে। তো ওর মধ্যে মাঝে মাঝে কিন্তু একটু একটু গুড় নিয়ে নিচ্ছি, মানে আমি কম নিচ্ছি, মাকে একটু দিচ্ছি অল্প গুড়। তবে আমার মায়ের কিন্তু কোনো রকম সুগার নেই, আমার বরং একটুখানি সুগারের ধাঁচ আছে, আমার মায়ের কিন্তু নেই। কারণ আমার বাবার ছিল সুগার, তারপরে আমাদের বাবার বংশে অনেকেরই কিন্তু সুগার ধরা পড়েছে, কিন্তু আমার মায়ের কিন্তু সুগার একদম নেই, মানে একদম নর্মাল। বয়স হলে তো একটুখানি লেভেল বাড়ে, মায়ের কিন্তু সেটা নেই। মায়ের অন্যান্য সমস্ত দিক জানো তো রোগে কিন্তু ভালো আছে, শুধু মা আর্থ্রাইটিসের জন্য আর হাই প্রেশার তো আছেই, তাছাড়া কিন্তু মায়ের কোনো সমস্যা নেই। ওই আর্থ্রাইটিস সমস্যার জন্যই মানে একদম মা কাবু হয়ে গেছে। আর এই গাছটা আমাকে এখানে রাখতে বলেছিল শ্রাবণী, তো শ্রাবণীর কথা শুনে আমি কিন্তু রেখেছি। তবে তোমাদের সাথে আমি বলতেই ভুলে গেছি যে গাছটা হঠাৎ করে এখানে কেন আনলাম। আর দেখো পাতা দুটোর মধ্যে দেখছি কীরকম যেন মনে হয় এর মধ্যে মাকড়সা এসে গেছিলো, ওর জালি মতন দেখতে পেলাম যে দুটো পাতা একসাথে জুড়ে গেছে, মানে কখন এসে চোখেই পড়েনি। তো সেটাকে আবার কলিং দিয়ে ভালোভাবে কিন্তু রুমাল দিয়ে মুছোটাকে পরিষ্কার করে দিলাম। তো থ্যাংক ইউ শ্রাবণী, ওখানে রাখাতে আমারও বেশ ভালোই লাগছে। তো বেশ কিছুদিন ওখানেই থাকুক, পরে আবার দেখবো অন্য কোনো রকম মুভমেন্ট যদি করলে ভালো লাগে তো কেউ বলো, আমি সেভাবেই রাখবো। আর এখন দুটো জিনিস দেখাচ্ছি, দেখো আমি এখান থেকে কিনেছিলাম, তো ভেবেছি যে মেয়ে আসলে পরে এটার মধ্যে একটু ডিজাইন করাবো। তো বুঝতে পেরেছো কি, এটা কিন্তু মাটির যে থালা হয় না, দুটো কিনেছি, মেয়ের জন্য একটা, আমার জন্য একটা। হাজব্যান্ডের জন্য কিনিনি, কিন্তু বেশ অনেক বড় বড় জানো তো থালাগুলো, আমার বেশ ভালোই লাগে। ওর মধ্যে যে সবাই আর্ট করে না, নানা রকম ডিজাইন, মানে খুব সিম্পল নিয়েছি যাতে মেয়ে ডিজাইনটা করতে পারে। তো কিছু কালার কিনবো যখন মেয়ে আসবে, এটা ভেবেছি। তো তোমাদের সাথে তো অবশ্যই সেটা আমি শেয়ারও করব। আর এটা আলমারির ওপরটা দেখো, আলমারির ওপরে না মানে আমি অনেক বলাতে এইভাবে এইটুখানি জায়গায় সানমাইকা লাগিয়েছিল, বাদবাকি এই বর্ডারগুলোতে দেয়নি। সানমাইকা এই বর্ডারগুলোতে দিলে কিন্তু পরিষ্কার করতে অনেক সুবিধে হয়, আর নাহলে খুব খসখসে হাতে লাগে, রুমালটা সরে যায়, ভালোভাবে পরিষ্কার হয় না, আর নোংরাও কিন্তু লেগে থাকে। তো কয়েকদিন আগেই কিন্তু আমার হাজব্যান্ড সমস্ত পরিষ্কার করে দিয়ে গেছে, তোমরা দেখেছো। তো তারপরও দেখো ধুলো পড়ে গেছিলো ওর মধ্যে, মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। আর আমাকে অনন্যা বলেছিল যে আমার বাড়িতে যদি নোংরা ও এক ফোঁটাও পায় তাহলে মানে অন্যকে, মানে যে বলবে যে নোংরা আছে তাকে পুরস্কার দেবে। তো এই কথাটা আমার এত ভালো লেগেছে। তবে নোংরা তো আছে, ওই যে হয়ে যায়, মানে এক সপ্তাহের মধ্যেই নোংরা পড়ে যায়। আর বন্ধুরা দেখো, এর মধ্যে তো আমি একটা মোমবাতি রেখেছি, আর একটু ফুলের পাপড়ি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভগবান, মানে মন্দিরের পুজোর ফুল। তো আমি কিন্তু এইভাবে রেখে দিয়েছি যাতে আমার ঘরের মঙ্গল কামনার জন্য আর কি। তো তোমরাও চাইলে এরকম কোনো একটা জায়গায়, সেফ জায়গায় তোমরা রাখতে পারো। তো আমি কিন্তু এরকম মাঝে মাঝে করি। আর এই আলমারিটার ওপরে যে দেখতে পেলে মাথার মধ্যে লাইট লাগানো হয়েছে, তোমাদের তো কোনো দিন জ্বালিয়েই দেখায়নি, আজকে কিন্তু জ্বালিয়ে দেখালাম। মানে ওই যে কিচেনের লাইটটা লাগানো হয়েছিল সেই লাইটটাই কিন্তু এখানে লাগানো হয়েছে। আর এই দেখো সুইচ বোর্ডগুলোর মধ্যে কীরকম, মানে রোজ রোজ যখন আমরা অন করি না, হাতের মধ্যে নোংরা থাকেই থাকে, সাদা তো বোঝা যায়। তো এইভাবে কিন্তু মাঝে মাঝে ভালোভাবে কলিন দিয়ে পরিষ্কার করে দেবে তোমরাও। আমি একজনের বাড়িতে গিয়েছিলাম অনেক দিন আগে, তখন অবশ্য আমি ভাড়া বাড়িতে ছিলাম। তো তাদের না খুব সুন্দর বাড়ি, মানে আমারই এক বান্ধবী, ওরা বিশাল বড় লোক। তো ওদের বিজনেস, ওর শ্বশুর আর ওর হাজব্যান্ড দুজনে মিলে করে। আর মানে এত সুন্দর বাড়ি, মানে অবাক হয়ে যাবে দেখলেই। ওই সময় মানে বিশাল বড় দোতলা একটা বাড়ি, আর সমস্ত ফার্নিচার থেকে খুব বড় লোকই ওরা, মানে দেখলেই বোঝা যায় যে খুব বড় লোক ওরা। তো ওদের বাড়িতে গিয়ে ওদের কিচেনে, মানে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম। তো ওই পিকনিকের সময় ওদের ঘরে গিয়ে দেখছি কিচেনের, দেখবে কিচেনে খুব তেল নষ্ট হয় না, তো সুইচ বোর্ডগুলোর মধ্যে গিয়ে দেখছি একটা সুইচ বোর্ডও মানে হাত দেওয়া যাচ্ছে না, এত তেল তেলে নোংরা কালি হয়ে রয়েছে। তখন আমরা সবাই বলেছিলাম যে তোদের, মানে আমাদের বান্ধবীদের সবার চাইতে ওর বাড়ি হচ্ছে সুন্দর। আর আমার তো তখন বাড়িই নেই, আমি ভাড়া বাড়িতে থাকি। তো আমার কাছে তখন ওটা ছিল ওর কাছে মানে
ওদের বাড়িটা মানে আমার কাছে ছিল রাজপ্রাসাদ। তো ওই রাজপ্রাসাদকে এত নোংরা দেখেছিলাম না, মানে ভেতরে ভেতরে গিয়ে গিয়ে ছোটো ছোটো জিনিস, আমি বললাম মাঝে মাঝে ওগুলো জানিস তো মুছতে হয়। তখন আমরা সবাই বলেছিলাম, একা আমি না। তখন ও বলছে তাই, আমি তো ভেবেছি যে দেখ কেন এরকম তেল কাস্টে হয়ে যাচ্ছে। আমি বললাম না মুছলে তো তেল কাস্টে যাবে না। তো বাড়ি করলেই হয় না বন্ধুরা, বাড়িটাকে মেনটেন করতে হয়। আর কি কঠিন না মেনটেন করা, সত্যিই কঠিন। তবে যারা বড় লোক, যেরকম আমি বলি আমারই এই দিদি, মানে আমার মামাতো দিদি, তো ও কিন্তু অনেক বড় অফিসার র্যাঙ্কে চাকরি করতো। তোমরা দেখেছো আমার দিদি এসেছিলো, সেই দিদি অবশ্য আমার মায়ের বয়সী। তো যাই হোক, সেই দিদির কিন্তু মানে বাড়িতে অনেকগুলো হাউস হেল্পার আছে। দিদি যেহেতু অফিস করতো, এখন রিটায়ার হয়েছে, সময় পেতো না, কিন্তু বাড়ি খুব টিপটপ করে রাখতে পছন্দ করতো। তো ওর ডাস্টিং করার জন্য একজন ছিল, মানে সে সারাদিন বাড়িতে শুধু পরিষ্কার করবে। তো যারা সময় পায় না, পয়সা আছে, তারা তো করে, আর যারা আমাদের মতন তারা আমরা নিজেরাই করি। তো অল্প অল্প করে দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে করছি। তো ঘুরিয়ে ফিরিয়ে না করলে তো একদিন করলে তো একদম অবস্থা কাহিল হয়ে যাবে না আমাদের, আর রান্না বান্না করতে হবে না, খেতেও হবে না, অসুস্থ হয়ে যাব। তাই অল্প অল্প করে আমি করি, তাতেই দেখো আমার বাড়ি কিন্তু বেশ ভালোই পরিষ্কার থাকে। তাই না বন্ধুরা, তোমরাও এরকম করো। দেখো এই বক্সগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হয়, যেহেতু এখানে ক্যাবিনেট করা নেই আমার, সেই কারণে কিন্তু। আর আমি বাথরুমে কিছু এখন আর করবোও না, তো এরকমভাবেই আমি রাখবো। লোক নেই, জন নেই, তোমরা তো সবাই জানোই। তারপরে আবার একটা ফ্ল্যাট, ওখানেও তো একটু অল্প বিস্তর সাজাবো বলে ভেবেছি। আর তোমরা সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড। লুনা দিদিভাই বলছিল কতক্ষণে তুমি সাজাবে সেটা দেখবো, লাকিও আমাকে বলছিল। তো এরকম তোমরা সবাই অপেক্ষা করছো। তো আমার যে কী অপেক্ষা, এখন শুধু মানে বসে আছি কবে ছুটি নিয়ে সে আসবে। সকালবেলায় আজকে ফোন করেছে আমাকে, বলছে যে কী করছো, মানে এমনভাবে আমাকে বলছে না, মনে হলো যেন ও বাড়ি আসবে। আমি বললাম কেন, তুমি কি বাড়ি আসবে? দিয়ে বলছে পাগল, কোথায় এখন বাড়ি যাব, এখনও তো ছুটিই পাবো না। যাব দেখি, ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তো আমি বললাম কী যেন, মনে হচ্ছে যেন ও চলেই আসুক, আর ও চলে আসলে তো কাজ শুরু হবে, সেই জন্যই আরও কি মনটা মনে হচ্ছে যেন আসুক আসুক। তো দেখা যাক বন্ধুরা, আমার হাজব্যান্ড কিন্তু আমার চাইতে বেশি এক্সাইটেড। ও ভাবছে কখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে একটু কাজটা শুরু করব। ও একেবারে না থাকলে তো কাজটা শুরু করা যায় না, তাই না বন্ধুরা? কারণ ওখানের লোকজন তো আমরা তো অত চিনি টানি না। তো যাই হোক, যে দিয়েছে আমাদেরকে লোক, সে বলছে খুবই বিশ্বস্ত লোক নাকি। এবার দেখো, ভরসা তো আমাদের করতেই হয়, কারণ ভরসা যদি, বিশ্বাস যদি না রাখি, তাহলে কোনো কাজই আমাদের হবে না। হয়তো ঠকবও কিছুটা, তারপরেও কিন্তু ভরসা বিশ্বাস আমাদের অন্যের উপরে রাখতেই হবে, তাই না? কাল স্বপ্না আমাকে বলেছিল যে আমার ফ্রিজটার দাম কত, ও একটা বড় ফ্রিজ কিনতে চায়। তো একটা ধারণা হলে ওর সুবিধে হয়। তো এর আগে কিন্তু আমি বলেছি আমার ফ্রিজটার দাম কত, তবু আমি বলে দিই। আর অত বড় ফ্রিজের মানে কোম্পানি অনুযায়ী কিন্তু দাম হয়, আর হচ্ছে মানে কত স্টার। আমার ফ্রিজটা কিন্তু 5 স্টার। আর তার আগে বলিনি বন্ধুরা, আমি কিন্তু স্নান করে, আজকে বৃহস্পতিবার ছিল, তো পুজো দিয়ে চলে এসেছি, তোমার সাথে শেয়ার করিনি। মা ভেন্ডি চচ্চড়ি করেছে, আলু উচ্ছের ঝোল করেছে, আমার সবচাইতে প্রিয় আলু উচ্ছের ঝোল। আর এই যে মুগ ডাল দিয়ে করেছিল একটা মানে শাক, মানে কি বলে এটা, হচ্ছে ভুলেই যাই, পুঁই শাক, পুঁই শাক। তো দেখো মা একটু গাঢ় করে ফেলেছে মুগ ডাল দিয়ে, আর একটু পাতলা হলে ভালো হতো। আসলে মা কখনো খায়নি জানো তো পুঁই শাক দিয়ে মুগ ডাল দিয়ে। আমি মাকে বলেছিলাম, তাই মা বুঝতে পারেনি। বললাম ঠিক আছে, একটুখানি রাতেবেলা আবার ওটাকে ফুটিয়ে নেবো। দুপুরে তো খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু বিকেলবেলা এসেছি। আর এই যে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ আবার রেখে দিয়েছে, তো নিয়ে এসেছি। আর ফ্রিজের হচ্ছে যত ফাংশন থাকবে, ইলেকট্রিক বিল কিন্তু আমার ফ্রিজের প্রচুরই কম আসে। তো সেই অনুযায়ী কিন্তু জিনিসগুলোর দাম হয়, দেখতে একই রকম হয় অনেক জিনিসের, তার সাথে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। ভেতরের ফাংশন 5 স্টার, মানে স্টারগুলোর কিন্তু ভ্যালু আছে, নাহলে সবাই দেখবে আমরা 5 স্টারে কিনতাম। অনেক জায়গায় দেখবে অনেকেই কিন্তু 3 স্টার কেনে। তো আবার ইনভার্টার সিস্টেম আমারটা। তো এই ধরনের সমস্ত জিনিস দেখে কিন্তু আমার এটার দাম পড়েছিল 91,000 টাকা। তো তোমরা কিন্তু হয়তো 60-65তেও এটা পেয়ে যেতে পারো, মানে এই একই কোম্পানি হায়ার। তবে আমি তোমাদেরকে হায়ারের কথা বারণ করব, কারণ হায়ার হচ্ছে চায়না প্রোডাক্ট। তো হায়ারের কিন্তু ফ্রিজগুলোর অনেকটা কম দাম হয়, দেখতে একই রকম, ফাংশনগুলোও কাছাকাছি একই রকম হয়। তো যাই হোক, স্বপ্ন আমি বলে দিলাম, কেনার সময় অবশ্যই সমস্ত দেখে বুঝে কিনবে। অনেক টাকা ইনভেস্ট যখন হবে, সেই জিনিসটার কিন্তু অনেক ভেবেচিন্তে বিচার করে নেবে।
আর আমি ফ্রিজটাকে শুধুমাত্র ব্ল্যাক কালার নেব বলে কিন্তু 10,000 টাকা বেশি দিতে হয়েছিল। সিলভার কালারের ছিল একই জিনিস, 10,000 টাকা কিন্তু কম ছিল। আমি কিন্তু ব্ল্যাক পছন্দ করেছি বলে আমাকে কিন্তু আরও 10,000 টাকা বেশি দিতে হয়েছে। আর আমি মানে আমার প্রচুর স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে মানে এত দাম দিয়ে কেনার মতো লোক আমরা নই, তবু আমার হাজব্যান্ড আমার স্বপ্ন পূরণ করেছে। তবে আর একটা কিন্তু ফ্রিজ আমাকে কিনতে হবে আমার ওই নতুন ফ্ল্যাটের জন্য। তা আমি ভেবেছি যে অত বড় কিনবো না, একটা মিডিয়াম ইসের কিনবো, যেহেতু ওখানে তো আর পার্মানেন্ট থাকবো না, তবু একটা ফ্রিজ ছাড়া তো চলবেই না। তো যাই হোক, কী করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে অনন্যা নিজে ডক্টর দেখিয়েছে, আবার ওর মাকেও ডক্টর দেখিয়েছে। ও ওর বাপের বাড়ি এসেছিলো, মানে ওর মায়ের কাছে। তো ডক্টর কি বললো আমাকে জানাস, আর তুই বলেছিলি নভেম্বরে চোখের অপারেশন করাবি, তো সেটাও মানে কি দেখালি কিনা একবার কিন্তু আমাকে জানাস। তোর জন্য খুব চিন্তা হয়, ও এত অসুস্থ না, সত্যি এত খারাপ লাগে যে ওর এই বয়সে এত শরীর খারাপ হয়। মানে ও তো আমার বয়সী। যাই হোক, সবসময় মন খারাপ করবি না তুই, শরীর যতই খারাপ হোক পজিটিভ কিন্তু থাকবি। আমাদের সমস্ত কিছু নিয়েই থাকতে হবে, তাই না বন্ধুরা? আর অনন্যা এটাও বলেছে আমার এই বেডশিটটার ভীষণ ভালো লাগে, হলুদ ফুল ফুটেছে, ও হলুদ রং ভীষণ ভালোবাসে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে এই বেডশিটটা? আমারও তো বেশ ভালোই লাগে। আগের বার পুজোর আগে দিয়ে কিন্তু কিনেছিলাম, আর এটাতে হোম ট্যুর দিয়েছিলাম না, তখন কিন্তু আমি এই চাদরটাই পেতেছিলাম। আর বন্ধুরা, পুজোর আগে কিন্তু আমি এখানকার হোম ট্যুর তাও দেবো। আর একদম মানে ভেবেছিলাম অনেক কিছু করব, যাই হোক অনেক কিছু করতে না পারলেও পুজোর আগে দিয়ে একটা হোম ট্যুর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। আর কিছু জিনিসপত্র তো আমাকে কিনতেই হবে, যতই মানে আমি কিনবো না ভাবি, তবুও কিন্তু কিনতেই হয় আমাদের মেয়েদের। তো অল্প কিছু আমি কিনবো, খুব বেশি কিছু কিনবো না, কারণ ফ্ল্যাটের জন্য আমাকে কিন্তু কিছু কিনতে হবে। আসলে ফ্ল্যাটের যখন মানে পুজোটা হবে তার আগে দিয়ে ভেবেছি কিছু কিনে, মানে যা তো আমি ইন্টেরিয়ারকে দিয়ে সাজাবো সেটা তো করবই, তার বাইরেও অল্প কিছু আমি তো আবার তার মধ্যে অ্যাড করব। কারণ আমার হাজব্যান্ড বলেছে একদম তুমি অ্যাড করবে না। আমি বলেছি ঠিক আছে করবো না, কিন্তু মনে মনে প্ল্যান আছে একটু করবই। আর বন্ধুরা, এখন কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, শেয়ার করে দুপুরে যা ছিল ওটাই খেয়েছি। খেয়ে আমি ব্রাশ করে নিলাম, মা কিন্তু নিচে যাবে, বলছে মোবাইলে একটা কি সমস্যা হয়েছে একটু দেখে দে। তো আমি আবার মাকে সেটা দেখে দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা একটু ছোট হয়েছে, সবাই তোমরা মানিয়ে নিও, কারণ সুপ্রিয়া আগের দিন বলেছে দেখতে দেখতেই ব্লগটা একদম শেষ হয়ে গেল, একদমই তাই। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, টাটা।